আপনারা জানেন যে জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্রের জনক and তিনি বাংলাদেশে এস্টাবলিশ করেছিলেন। এর ফলে ইভেন আওয়ামী লীগও মূলত আপনার বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক রূপে ফিরে এসেছিল, কারণ বাকশাল গঠনের পর আওয়ামী লীগও কিন্তু এক প্রকার নিষিদ্ধই ছিল। তো সেক্ষেত্রে আওয়ামী লীগ ফিরে আসে, জামাত আপনার দেশ স্বাধীনের পর বহু বিতর্কের পরও তারা দেশের রাজনীতি করার স্পেস পায়। ঠিক আছে, আপনার একটি গণতান্ত্রিক সমাজে অবশ্যই বহুদলীয় বহু দল লাগবে। এটা যে রকমের একটা খুবই অভাবনীয় কোন সম্মান দেওয়ার মতো উদ্যোগ, যার জন্য জাতি তাকে সবসময় শ্রদ্ধা করে স্মরণ করবে। কিন্তু আপনি এখানে একটা জিনিস দেখবেন যে জামাতকে সবাই কিন্তু ইউজ করেছে। আওয়ামী লীগের সাথে জোট করেছে, বিএনপির সাথে জোট করেছে, বিএনপির সাথে তো ইভেন সরকারও ছিল 2001 থেকে 2006। তখন কিন্তু ম্যাডাম জিয়া বা বিএনপি লোকেরা জামাতকে যুদ্ধাপরাধী বলতো না বা রাজাকার বলতো না। তারা বলতো যে না, জামাত এরকম কোনো কাজ করে নাই। ইভেন যখন জামাতের নেতাদের ফাঁসি দেওয়া ছিল যুদ্ধাপরাধের অপরাধে, তখন ম্যাডাম জিয়া যখন সুস্থ ছিল তখন তিনি বলেছেন যে না, ইনরা যাদের ফাঁসি দেওয়া হচ্ছে ইনরা কেউ যুদ্ধাপরাধের সাথে ইনভলভ না। পারে না। বাট এখন আপনারা দেখছেন যে 5ই আগস্টের পরবর্তীতে আপনার জামাত বিএনপি কিন্তু এখন দুই পুরো বাংলাদেশে, যেহেতু আওয়ামী লীগ নাই, পুরো নীরব, সেহেতু বাংলাদেশে এখন দুইটা বড় পলিটিক্যাল পার্টি খাতা কলমে, জামাত আর বিএনপি। বিএনপি সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, দেন হচ্ছে বর্তমানে জামাত, যেহেতু আওয়ামী লীগ নেই। এখন আমরা প্রায় নির্বাচন 12 তারিখে, নির্বাচনী প্রচারণা শুরু। সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিংলি এর আগে আমরা বিএনপি নেতাদের শুনেছি যে জামাত হচ্ছে রাজাকারদের দল, তারাও বলতেছে কিন্তু জামাত যুদ্ধাপরাধীদের দল, তারা তো দেশেই চায় নাই, বাংলাদেশেও সেটাই চায় না। ইভেন তারেক রহমান এই দুদিন আগে আপনার যে এক দিয়ে এক 12 ঘন্টার মধ্যে না কত ঘন্টার মধ্যে তিনি 6-7টা জেলায় বক্তব্য রাখলেন, সেখানে কিন্তু তিনি বলেছেন যে 50 বছর আগে তারা গণহত্যা করেছে বা জামাতকে মূলত মোটা দাগে আপনার তিনি যুদ্ধাপরাধী বলেছেন, বাংলাদেশের বিপক্ষে শক্তি বলেছেন, পাকিস্তান থেকে একটা শক্তি অনেক নেতারা বলেন। তো আমার প্রশ্ন হচ্ছে কি, আমরা জনগণ, সাধারণ জনগণ কোনটা বিশ্বাস করবো? আপনারা 2001 থেকে 2006 সালে যখন ক্ষমতা ছিলেন তখন জামাতের সাথে জোট করেছিলেন, তখন তো জামাতকে যুদ্ধাপরাধী বলেন নাই। তখন আর যুদ্ধাপরাধী যদি আপনারা এখন বিশ্বাস করেন, তাহলে তখন কেন জামাতের সাথে জোট করেছিলেন? আলটিমেটলি নির্বাচনে জিতাই কি সব? এটা যদি হয়ে থাকে দেন তো আপনার এটা ভালো জিনিস না যে আপনি নির্বাচনে জিততে দেশের বিপক্ষে শক্তির সাথে জোট করতেছেন। আমার একটা মেসেজ যায় যে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো কিছুই করতে রাজি। তো তখন বিএনপি ভুল ছিল। আর নাহলে এখন বিএনপি ভুল যে এখন তারা জামাতকে নির্বাচনের মাঠে ডাউন করার জন্য বা ইমেজ ড্যামেজ করার জন্য তারা এসব বলছে। তো আমরা জনগণ, সাধারণ মানুষ যারা রাজনীতি অত বুঝি না, অত প্যাচ গোছ বুঝি না, তাদের মনে কিন্তু ডাউট সৃষ্টি হচ্ছে। সো আবার এটাও সত্য যে রাজনীতিতে আপনার আসলে শেষ কথা বলতে কিছু নেই। যার এই প্রতিচ্ছবি, বাস্তব প্রতিচ্ছবি আবার বর্তমান জামাত বিএনপির মধ্যে যে অবস্থান, সেটা দেখছি। কারণ একসময় এই দুই দল একে অপরের পরিপূরক ছিল। বাট হুট করে কেউ জানি না এখন দু দলই একে অপরের বদনাম করছে।